ঠিক আছে, ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলতে চাচ্ছিলাম, আশা করি এখন সব কিছু ঠিকঠাক রয়েছে। তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যেহেতু তোমাদের পরীক্ষা, সো আমি এখন দীর্ঘায়িত বেশি কথা বলবো না। এই 3 নম্বর ক্লাসে তোমাদেরকে মূলত কিছু সাজেশন দিয়ে দিব। 2 নম্বর ক্লাস এবং 3 নম্বর ক্লাস ওভারঅল সব কিছুর একটা সাজেশন দিব ক্লাসটা শেষ করার পরে। সো এক্ষেত্রে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু পরীক্ষা তোমাদের নিজেদের একটা পড়তে হবে, অল্প সময় রয়েছে, এই কারণে আমার এই ক্লাসটা দীর্ঘায়িত করবো না। শুধু জাস্ট তোমরা কি কি পড়বা ওভারঅল একটা সাজেশন দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। সবাইকে একটু জানিয়ে দাও, আশা করি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, ওকে। সো পঞ্চম, আজকে এই লেকচারে আমরা কমিউনিকেশন সিস্টেম এবং হচ্ছে প্রোগ্রামিং ভাষায় কি কি পড়বা সেগুলো একটু দেখাই দিব। তোমরা জ্ঞানমূলকের জন্য আমি এখানে কিছু প্রশ্ন লিখেছি জ্ঞানমূলকের জন্য, অর্থাৎ ক নাম্বার প্রশ্নের জন্য। তোমরা এক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে এই প্রশ্নগুলো একটু দেখে ফেলবা দ্বিতীয় অধ্যায়ের জন্য। দ্বিতীয় অধ্যায়ের জন্য ব্যান্ডউইথ কি, ক্লাউড কম্পিউটিং কি, এটা দেখতে পারো। দেন হচ্ছে এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য, হ্যাঁ। তারপর হচ্ছে আর নেটওয়ার্ক টপোলজি কি, ডেটা ট্রান্সমিশন মোড কি, রাউটার কি, এই প্রশ্নগুলো একটু দেখবা। ডেটা ট্রান্সমিশন কি, এই প্রশ্নগুলো, বিশেষ করে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখলে আশা করা যায় তোমরা অপটিক্যাল ফাইবার কি, হ্যাঁ, এই অংশগুলো যদি একটু দেখে নাও, এই কয়েকটা প্রশ্ন একটু ভালো করে দেখে নিবা, আশা করা যায় তোমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা। ঠিক আছে, সো এগুলো একটু দেখে যাবা। তারপর দ্বিতীয় অধ্যায়ের খ এবং গ নাম্বার প্রশ্নের জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংটা একটু বিস্তারিত দেখে নিবা। এটা ক নাম্বার প্রশ্নে আসতে পারে। ক্লাউড কম্পিউটিং কি শুধু সংজ্ঞাটা শিখলে হবে। আর গ এবং ঘ নাম্বারের জন্য একটু বিস্তারিত শিখে নিবা। এরপর প্যান, ল্যান, ম্যান, ওয়েন, এই বিষয়গুলোর ধারণাগুলো একটু দেখে গেলেই তোমরা আশা করি এটা বুঝতে পারবা, হ্যাঁ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে টপোলজি। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যদি বলা হয় কোন টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আমি 1 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে টপোলজি। অলরেডি তোমরা সেটা জানো, টপোলজিটা একটু ভালো করে দেখবা। এরপর টপোলজি যদি ভালো করে দেখে ফেলো, টপোলজিটা করলে আশা করি তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবে, হ্যাঁ। টপোলজিটা খুব ভালো করে গুরুত্ব দিয়ে দেখবা দ্বিতীয় অধ্যায়ের জন্য। এই টপিকটা থেকে আমরা দেখি যে প্রায় সময় একটা পরীক্ষায় প্রশ্ন আসে, ক্লাউড কম্পিউটিং এবং হচ্ছে টপোলজি, এই দুইটা প্রশ্ন ভালো করে একটু দেখে নিবা গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য। এরপরে যদি সুযোগ পাও, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, রেডিও ওয়েভ, ইনফ্রারেড, কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড ফেয়ার কেবল। ঠিক আছে, এরপর আর কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে তোমরা হচ্ছে জানো যে আমাদের ব্রডকাস্ট, সিমপ্লেক্স এবং হচ্ছে মাল্টিকাস্ট, এই তিনটা একটু ভালো করে দেখে নিবা। ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে দিকের উপর ভিত্তি করে আমরা সেটাকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার সিমপ্লেক্স, তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই তিনটার বাইরে মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট, এটা একটু ভালো করে দেখবা। এরপর হচ্ছে আর বাকিগুলো তেমন দরকার নেই, হ্যাঁ, এই টপিকগুলো। তাহলে দ্বিতীয় অধ্যায়ের জন্য ওভারঅল ক্লাউড কম্পিউটিং, টপোলজি, অপটিক্যাল ফাইবার, দেন হচ্ছে ডেটা কমিউনিকেশনের যে মোড রয়েছে, হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এবং মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট, এই অংশগুলো একটু যদি ভালো করে দেখে ফেলো, আশা করি কি এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেতে পারো। এর বাইরে যদি দেখতে চাও তোমরা 2G, 3G, 4G, 5G বৈশিষ্ট্যগুলো এক নজরে একটু চোখ বুলায় যেতে পারবা। ব্যান্ডউইথ কি, এটা একটু চোখ বুলায় চলে যেতে পারবা। ঠিক আছে, এটা আমি ক্লাস শেষ হওয়ার পর তোমাদের দিয়ে দিব, তোমরা একটু জাস্ট এই কথাগুলো একটু চোখ বুলায় নিবা। এরপর হচ্ছে তোমরা পঞ্চম অধ্যায়ের জন্য জ্ঞানমূলকের কিছু প্রশ্ন দেখে যাবা। সেটা হচ্ছে তোমরা প্রোগ্রাম কি এটা দেখতে পারো। তারপর হচ্ছে তারপর দেখতে পারো অবজেক্ট প্রোগ্রাম কি, অনুবাদক প্রোগ্রাম কি, অ্যালগরিদম কি, চলক কি, হ্যাঁ। এরপর ডেটা টাইপ কি, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে ফেলবা।
এই প্রশ্নগুলো ভালো করে দেখলে আশা করা যায় একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবা। আর যদি সময় থাকে, যদি সম্ভব হয়, যদি আগে থেকেও পড়া থাকে, এখানে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে এখান থেকে এগুলো জাস্ট একবার পড়ে যাবা, ঠিক আছে? শুধু একবার পড়ে গেলে হয়ে যাবে, জাস্ট একবার রিডিং পড়ে যাবা আর কি, ঠিক আছে? একবার রিডিং, কারণ অলরেডি তো তোমরা যা পড়ার প্রিপারেশন নিয়ে ফেলছো, ঠিক আছে? অলরেডি তোমরা কিন্তু হ্যাঁ ক্লাসের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, যেহেতু তোমাদের কালকে এক্সাম। সময় থাকলে আমি এই ক্লাসটা 3-4 ঘন্টা পড়াতাম, হ্যাঁ 3-4 ঘন্টা কন্টিনিউ করতাম, যেহেতু তোমাদের নিজেদের একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে, এই কারণে আসলে ক্লাসটা দীর্ঘায়িত করব না, ঠিক আছে? এরপর অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা শুধু এই কয়টা একটু ভালো করে দেখলে হবে। সেটা হচ্ছে সি ভাষা কেস সেন্সিটিভ ভাষা, ব্যাখ্যা করো, ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলের সুবিধাজনক, ভেরিয়েবল ঘোষণার নিয়মগুলো, কে প্লাস প্লাস ও প্লাস প্লাস কে অথবা আই প্লাস 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 আই বলতে ব্যাখ্যা। এই 4টা প্রশ্ন, 1 2 3 4। একটা হচ্ছে কি কে প্লাস প্লাস ও প্লাস প্লাস কে মানে কি, বা এটা ব্যাখ্যা, এটা কে এর জায়গায় বলতে পারি আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস আই। এটা ভেরিয়েবল ঘোষণার নিয়মসমূহ, ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলের সুবিধাজনক কেন, সি ভাষা একটি সেন্সিটিভ ভাষা, একটা কেস সেন্সিটিভ ভাষা, ব্যাখ্যা করো। এই 4টা প্রশ্ন যদি একটু ভালো করে দেখো, আশা করা যায় তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এরপর সি প্রোগ্রামিং এর জন্য কি দেখবা, কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, আমি তোমাদের একটু জাস্ট লিখে দিচ্ছি, খেয়াল করো। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমরা যেটা করবা, মানে সি কিউর জন্য, মানে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য, সি ভাষায় বা প্রোগ্রামিং এর জন্য তোমরা দেখতে পারো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার যে প্রোগ্রামগুলো রয়েছে, অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম, সেটা একটু দেখতে পারো। দেন দেখতে পারো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লুপের প্রশ্নগুলো, হ্যাঁ লুপের মধ্যে আমাদের রয়েছে ফর লুপ, তারপর আমাদের রয়েছে হোয়াইল লুপ, এরপর হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপ, ঠিক আছে? এই 3টা লুপের যে প্রোগ্রামিংগুলো আমাদের রয়েছে, ধারার প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ লুপ দিয়ে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ দিয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলো একটু দেখতে পারো। যেমন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, হ্যাঁ 3 প্লাস ডট 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 এন সংখ্যক, হ্যাঁ সংখ্যা যোগ করার জন্য ফর লুপ ব্যবহার করে, হোয়াইল লুপ ব্যবহার করে, ডু হোয়াইল লুপ ব্যবহার করে যে প্রোগ্রামিংগুলো রয়েছে সেই প্রোগ্রামিংগুলো, অথবা 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, এগুলো তো সবগুলো সেম অঙ্ক, হ্যাঁ সবগুলো প্রোগ্রামিং সেম। তোমরা জাস্ট তোমরা অলরেডি 2 বছর ধরে পড়াশোনা করেছো, আমি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা একটু দেখাই দিচ্ছি। এই লুপের প্রশ্নগুলো একটু দেখবা, 3টি সংখ্যার মধ্যে বড় কোনটা ছোট কোনটা সেটা দেখতে পারো। এরপর হচ্ছে কোন একটা সাল অধিবর্ষ কিনা, অর্থাৎ লিপ ইয়ার কিনা, কোন একটা সাল অধিবর্ষ লিপ ইয়ার কিনা সেটা একটু দেখতে পারো, লিপ ইয়ারটা দেখতে পারো। এরপর হচ্ছে তোমাদের এটা যদি দেখে যাও, এরপর গড়টা দেখতে পারো, হ্যাঁ 3টে সংখ্যার গড় বের করা, 4টা সংখ্যার গড় বের করা, গড় দেখতে পারো। এরপর সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তর, ফারেনহাইট থেকে সেলসিয়াসের রূপান্তরের যে প্রোগ্রামটা রয়েছে সেটাও দেখতে পারো। তো 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা, ছোট সংখ্যা, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ দিয়ে যে লুপের প্রশ্নগুলো রয়েছে সেগুলো, দেন হচ্ছে লিপ ইয়ার, কোন একটা সাল অধিবর্ষ হবে কিনা, এরপর গড়, দেন হচ্ছে কি একটা সংখ্যা, একটা যদি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে যে রূপান্তরের যে প্রোগ্রামটা রয়েছে এই প্রোগ্রামটা তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে? এই প্রোগ্রামটা তোমরা একটু দেখতে পারো। আচ্ছা, এই প্রশ্নগুলো যদি দেখে যাও, আশা করা যায় তোমরা একটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্নটা আসলে কিভাবে হচ্ছে সেটা আমরা তো আগেভাগে বলতে পারি না, আর যাদের বেসিকটা ক্লিয়ার আছে তারা আসলে প্রশ্ন যেভাবেই করুক না কেন আশা করি তোমরা আনসার করতে পারবে। আর তোমাদের সর্বশেষ যেটা বলবো, যাদের হচ্ছে সি প্রোগ্রামিং কঠিন লাগে, এই অধ্যায়টা তোমরা যদি স্কিপ করে যাও, এটা থেকে যদি আনসার নাও করো, তারপরেও তোমরা এ প্লাসের আনসার করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের, হ্যাঁ আমরা জানি যে আমাদের 3য় অধ্যায় থেকে তোমরা 3য় অধ্যায়টা ভালো করে দেখবে, এখান থেকে আমাদের 2টা সিকিউ আসে, হ্যাঁ 3য় অধ্যায় থেকে আমাদের 2টা সিকিউ আসে। যেমন HTML থেকে খুব ইজিলি আনসার করতে পারবা, আজকের যে ক্লাসে যেগুলো পড়িয়েছি, লিস্টের ব্যাপার, তারপর টেবিলের যে ব্যাপারগুলো, এখান থেকে মূলত প্রশ্নগুলো হয়ে যায়। তো যাদের হচ্ছে 4র্থ অধ্যায় জানা আছে, তোমরা 4র্থ অধ্যায়টা একটু ভালো করে রিভিশন দিয়ে দাও। 3য় অধ্যায়, 4র্থ অধ্যায় এই দুটাকে টার্গেট রেখে ভালো করে পড়ো। আর প্রথম অধ্যায় এবং 2য় অধ্যায় পুরোটাই হচ্ছে তাত্ত্বিক। তো প্রথম অধ্যায়ের জন্য যে টপিকগুলো বললাম, ভার্চুয়াল রিয়েলিটি, ক্রাই সার্জারি, ক্লাউড কম্পিউটিং, এগুলো ভালো করে দেখে 2য় অধ্যায়ে হচ্ছে টপোলজি এবং হচ্ছে কোনগুলো টপোলজি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপোলজি। এরপর ডেটা কমিউনিকেশন মোডের মধ্যে হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স এবং হচ্ছে তোমার ফুল ডুপ্লেক্স,
এই যে দিকের উপর ভিত্তি করে যে ডেটা কমিউনিকেশন যে মোড রয়েছে 3 প্রকার, সিমপ্লেক্স, হার্ড ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এটা একটু দেখবা। আর অপটিক্যাল ফাইবার, হ্যাঁ। আর মাঝে মাঝে হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান, অর্থাৎ নেটওয়ার্কের যে দূরত্বের উপর ভিত্তি করে, ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে যে নেটওয়ার্কের যে ক্লাসিফিকেশন রয়েছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এই অংশগুলো একটু যদি ভালো করে দেখে যাও, আশা করি একটা ওভারঅল প্রিপারেশন হয়ে যাবে তোমাদের সবার। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সর্বশেষ এই অংশগুলো একটু দেখবা পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর জন্য। এই কয়েকটা প্রোগ্রাম একটু ভালো করে দেখবা। আর প্রত্যেকটা অধ্যায়ের যেহেতু অল্প সময় রয়েছে, প্রিভিয়াস প্রশ্নগুলো একটু শেষ মুহূর্তে দেখে নাও। যে কথাগুলো বললাম এই প্রশ্নগুলোকে একটু গুরুত্ব দিয়ে দেখে, হ্যাঁ, সবার শেষ কথা হচ্ছে প্রিভিয়াস অন্তত পক্ষে প্রিভিয়াস, যেমন আমাদের মাঝখানে 2 বছর প্রশ্ন হয় না, 2-3 বছর, হ্যাঁ। তো তোমরা হচ্ছে 23 সালের, তারপর হচ্ছে 19 সালের, 23, 19, 18, হ্যাঁ, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও। 23, 19, তারপর হচ্ছে আমাদের কত, 23, 19, 18, এই 3 সালের প্রশ্নগুলো একটু প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমরা 1-2 ঘন্টা সময় ব্যয় করে আজকে রাতের মধ্যে যতটুকু পারো একটু ভালো করে কভার করে ফেলো। সর্বশেষ কথা, যেহেতু আমাদের আর কোনো একদম হাতেই সময় নেই, আমি আর ক্লাসটা দীর্ঘায়িত করছি না। ইচ্ছে ছিল 3-4 ঘন্টার একটা ক্লাস নিয়ে তোমাদের প্রোগ্রামিংগুলো একটু দেখায় দেওয়ার জন্য, অ্যালগরিদমগুলো একটু দেখায় দেওয়ার জন্য, ফ্লো চার্টগুলো একটু দেখায় দেওয়ার জন্য। যেহেতু তোমাদের একদম শেষ মুহূর্তে চলে আসছে, সময় আর নেই, নিজেদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে। এখানে যে বিষয়গুলো বললাম এগুলোকে একটু ফোকাস করে, এগুলোকে একটু গুরুত্ব দিয়ে তোমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের 23, 19, 18 এই 3 সালের প্রশ্নগুলো, এমসিকিউগুলো, সিকিউগুলো একবার একটু চোখ বুলাই নাও, চোখ বুলাই নাও, ঠিক আছে? সো আজকে এতটুকু পর্যন্ত থাক। আমি ক্লাস শেষ হওয়ার পর তোমাদের পিডিএফটা একটু দিয়ে দিব। তোমরা সবাই সে অংশগুলো একটু দেখে ভালো করে নিজেদের মতো প্রিপারেশন নিয়ে নাও। আর ওভারঅল সবার শেষ কথা বারবার বলছি, যেহেতু হাতে খুব সময় কম, প্রিভিয়াস ইয়ারের শুধুমাত্র একটু 23 সালের, 19 সালের, 18 সালের এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে 2 বছর ধরে যা পড়েছ সেই ব্যাপারে একটা ওভারঅল একটা প্রিপারেশন নিয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার হলে যাও। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা আগামীকাল একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে এবং আশা করি একটা ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। যাদের প্রোগ্রামিং বেশি কষ্ট হয় তারা প্রোগ্রামিংটা স্কিপ করলেও তোমরা A+ এর আনসার করতে পারবে, অর্থাৎ 5টা আনসার করতে পারবে। প্রথম অধ্যায় থেকে একটা ইজিলি আসে, দ্বিতীয় অধ্যায় থেকে 1টা বা 2টা আসতে পারে, তৃতীয় অধ্যায় থেকে মাস্ট 2টা, চতুর্থ অধ্যায় থেকে মাঝে মাঝে 1টাও আসে, মাঝে মাঝে 2টাও আসে। সুতরাং তোমরা এগুলো ভালো করেও যদি পড়তে পারো তাহলে অনেক ভালো আনসার করতে পারবে। পঞ্চম অধ্যায়টা পুরোপুরি স্কিপ করলেও কোনো সমস্যা নাই, তুমি ফুল 5টা আনসার করতে পারবে, ঠিক আছে? আলাদা কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আর যারা পড়েছো তারা একটু ওভারঅল এই প্রোগ্রামিংগুলোকে একটু ফোকাস করে এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু যদি দেখে যাও, আশা করা যায় চমৎকার একটা রেজাল্ট হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি কালকে ভালো একটা পরীক্ষা দিতে পারবা, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।